আমি আর আমরা, আমাদের মিলেই তো পুরো বাংলাদেশ। আর আমাদের প্রতিদিনকার জীবনে, প্রতিদিনকার যাপনে নানান রকম চড়াই উতরাই আর ব্যস্ততার মাঝে কিছু সময় এমন থাকে যখন নিজেকে খুঁজে ফিরি, এবং সেই সময়টায় সবচেয়ে বেশি পছন্দের তালিকায় যে বিষয়টিকে বাংলাদেশিরা বেছে নেয় তা হচ্ছে গান। এবং সেই গান অন্য কোনো গান নয়, আমাদের গান। ছুটির রাতের লাইভের আজকের এই পর্বের শিরোনামই আমরা দিয়েছি আমাদের গান, আমাদের বাংলা ভাষার বাংলা গান। জুলহাস জুবায়ের আপনাদের সাথে আছি এবং চমৎকার দুজন মানুষ আমার সাথে থাকবার কথা ছিল, একজন এখন এসে উপস্থিত হননি, তবে দুজনই আমার প্রচণ্ড প্রিয়। একজন আছেন, একটু মনে করে দিতে চাই, আমাদের সাথে আছেন অনন্যা আচার্য, আর অল্প সময়ের মধ্যে আমাদের সাথে তাসনিম আনিকা এসেও যুক্ত হবে। এবং একটু মনে করে দিতে চাই কাহন ড্রামসে আছেন রিঙ্কু ভাই, গিটারে আমার প্রিয় আরেকজন মানুষ তপন দা, এবং সজীব ভাই কিবোর্ডে আছেন। সবাই আমার প্রিয়, কম প্রিয় বলার কোনো সুযোগ নেই। তারপর অনন্যা বলি, কেমন আছি? আমি তো ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনন্যাকে দেখলে এমনিতেই মন ভালো হয়। ওটাই আমি বলতে যাচ্ছিলাম, আমি যখন জুবাইর ভাইকে দেখি কেন জানি আমার ভালো লাগাটা আরো বেড়ে যায়, কারণ আপনি এত হাসি খুশি একজন মানুষ, তো হাসি খুশি মানুষকে দেখলে আসলে মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। এই যে নিজের কথাটা আমার সম্বন্ধে বলে ফেললো আর কি। আচ্ছা অনন্যা, এই যে গানের পাশাপাশি উপস্থাপনা, এই যে আমি যেই চরিত্রটা আছি এই চরিত্রটাও মাঝে মাঝে থাকা হয়, সে একটা জায়গায় ভাই একটু জানতে চাই, মানে কোনটা বেশি চ্যালেঞ্জিং মনে হয়, গান না উপস্থাপনা? আমার কাছে উপস্থাপনা চ্যালেঞ্জিং মনে হয়। কেন চ্যালেঞ্জিং কেন? আগে ভাবতাম যে ওই সিটে বসে কথা বলা অনেক ইজি বোধ হয়, তাই না? কিন্তু না, আমি যখন উপস্থাপনায় এলাম তখন দেখলাম যে অনেক কিছু মাথায় রাখতেও হয় অবশ্য, কারণ যখন কেউ গান গাইছে আমি কি বলবো, আমার এই গানের সাথে মিলিয়ে আমার কি বলা উচিত সে কথাটা মাথায় রাখতে হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শুদ্ধ উচ্চারণটা আমি চেষ্টা করি সবসময় মেনটেন করার জন্য। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে উপস্থাপনা আসলে অনেক চ্যালেঞ্জিং, এবং আপনারা যে এত সুন্দর করে এত সুন্দরভাবে উপস্থাপন করছেন একটা অনুষ্ঠানকে, সেটার জন্য কিছুক্ষণ পর আমার প্রোডিউসার আমাকে বের করে দিবে, বলবে যে অনুষ্ঠান আমার অতিথিদের নিয়েছিল তো উপস্থাপনা অনুষ্ঠান হয়ে গেছে। এই যে একটা ব্যস্ততার সময় কাটছে এখন, ব্যস্ততার সময় এই জন্য বলছি কারণ 5 আগস্ট একটা বিশাল বড় পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তনের নেতৃত্বই দিয়েছে তরুণ, এবং সেই তারুণ্যের প্রতিনিধিত্ব তুমি করছো গানের জগৎটায়, আমাদের গানে। একটু জানতে চাই তোমার এই পুরো জার্নিটার এই সময়টুকুর কথা যদি একটু শুনি, পরিবর্তনের পরে কেমন দেখছো সবকিছু তরুণ হিসাবে? একটা পরিবর্তন হওয়া আসলে দরকার ছিল, তো কারণ সবকিছুর মূলে তো পরিবর্তন, তাই না? পরিবর্তন যদি না হয় তাহলে আমার কাছে মনে হয় না যে সেটা দেশ হোক বা কোনো কিছু সেটা আগাতে পারে। সেটা মিউজিকের ক্ষেত্রে হতে পারে, সেটা একটা সুরের ক্ষেত্রে হতে পারে, তো সব কিছুর একটা পরিবর্তন দরকার। যেমন আমি যদি গানের ক্ষেত্রে বলি, যে এখন আমরা যে প্যাটার্নের গান করছি, একটা সময় কিন্তু আমরা সেরকম সুর, সেরকম কথা, তো সব কিছু পরিবর্তন করে 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 তো আমরা আজকে এই পর্যন্ত এসেছি। তো যেখানে তরুণদের নেতৃত্বে এত সুন্দর একটা পরিবর্তন ঘটেছে, সামনে আরো অনেক কিছু ভালো হোক সেই প্রত্যাশা থাকবে। চমৎকার, আমাদেরও প্রত্যাশা। এবং তারুণের কথা বলছিলে, আমাদের দেশটা তো একদমই তরুণ, তারপরে ডিসেম্বর মাস, মিলেমিশে একাকার ভালোবাসা মাখা। একদম, এটা একটা গান শুনবো, কি গান শুনবো? যেহেতু ডিসেম্বর মাস, আমি দেশের গান দিয়ে শুরু করছি। গানটি আমার ভীষণ প্রিয় গান, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের সুন্দর সুবর্ণ দারুণ্য লাবণ্য, আমাদের সবার পছন্দের গান একদম।
এই গানগুলো শুনলে আমার মতো বেসুরো মানুষও গলা ছেড়ে গান গাইতে মন চায়। হ্যাঁ, সবচেয়ে বড় আমি সত্যি কথা বলতে, যেটা আমি ব্রেকের আগে মানে প্রোগ্রাম শুরু হওয়ার আগেও বলেছিলাম, যে আপনার কণ্ঠ শুনে কিন্তু আপনাকে আমার বেসুরো মনে হয়। এটা আমার কাছে আশেপাশে যে মানুষ আছে তারা ভালো বলতে হবে। অনন্যা ভাইয়া, সেক্ষেত্রে এই যে একটা অভিজ্ঞতা একটু শেয়ার করি। এই যে বিজয়ের মাস বলেই শুধু যে তাই না, সারা বছর জুড়ে কিন্তু এই গানগুলো আমাদের শুনবার একটা তালিকায় থাকে। হয়তো এই মাসটা একটু বেশি অনুরোধ আসে, তপন ভাই, সজীব ভাই, রিঙ্কু ভাই বাজাও বেশি, হয়তো এই মাসটায় দেখা যায় এই গানগুলো রিপিটেড ওয়েতে বাজানো হয়। তবে দেশের বাইরে যখন যাওয়ার সুযোগ হয়, প্রবাসী ভাইরা যেখানে থাকেন, তাদের অবসরের গানগুলো কিন্তু এগুলো। এটা যে একটা চমৎকার মুহূর্ত তৈরি করে, এটা আসলে বলে বোঝানোর কোনো ভাষা নেই। দেশে না থেকে দেশটাকে হয়তো আরো ভালোভাবে তারা উপলব্ধি করতে পারে। এই জন্য প্রবাসী ভাইরা আমাদের লিখতে শুরু করেছেন কিন্তু এই গান শুনে অনেকে। এখন যখন স্টেজে যাও বা এখন যখন স্টেজে পারফর্ম করা হয়, এই গানগুলো রেগুলার বেসিসে পারফর্ম করা হয়, প্রায় প্রত্যেক শিল্পী কিন্তু কম বেশি দেখা যাচ্ছে দেশের গানগুলো করবার চেষ্টা করছেন। দর্শকদের মাঝে রিয়াকশন কি দেখা যায়? দর্শকদের চোখ কি বলে? আসলে সত্যি কথা বলতে, আমাদের আজকের টপিকটাই হচ্ছে আমাদের গান। এগুলো কিন্তু আমাদের গান, কারণ এই গানের যে সুরটা, সে সুরটা কিন্তু আমাদের নিজস্ব। তো নিজস্ব সুরের সাথে আমাদের একটা আলাদা আত্মিক বন্ধন থাকবে, এটাই তো সত্য। হ্যাঁ, তো এই সুর যখন আমরা কেউ গেয়ে উঠি, তখন দর্শকরা বা শ্রোতারা বোধহয় এটার সাথে আলাদাভাবে রিলেট করতে পারে। এবং সত্যি কথা বলতে ভাইয়া, যে গানের প্রতিটি লাইন, গানের এই প্রতিটি লাইনের যে আলাদা আলাদা সুর, মানে এতটা সামঞ্জস্য, তো এই সামঞ্জস্যতার জন্যই মনে হয় দর্শকরা এই গানগুলো আরও বেশি শুনে, এবং এই গানগুলো চোখ বন্ধ করে শুনলে মনে হয় যে আমি আমার দেশের মাটির যে ঘ্রাণ, সেটা আমি নিতে পারছি। একদম সত্যি, একদম সত্যি। এই সাথে আরেকটা বিষয় হয় আমার, যেটা হয় যে গানগুলো শুনলে গলা মেলাবার ক্ষেত্রে ভুলেই যায় যে কখন আমার গানটা শুরু করতে হবে। দেখা যায় এতটাই ডুব দিয়েছি এই গানগুলোর মাঝে, আর দিক বিদিক চারপাশের কোনো খোঁজ খবর আমাদের থাকে না। সত্যি কথা বলতে, এই গানগুলো আমাদের এতবার শোনা হয়েছে যে এই গানের যে মিউজিকগুলো একদম মুখস্থ। আমি তাকিয়ে আছি, সজীব ভাই এখন কি বাজাবে, তপন ভাই এখন কি বাজাবে। আরেকটা গান শুনতে পারি? একটা গান শুনি। কি শুনবো? এবার আমার মৌলিক গানের দিকে যাই। যে গানটি গাইছি আমার ভীষণ পছন্দের মৌলিক গান। অবশ্য মৌলিক গান বলতে তো সবগুলো আমার পছন্দের, কিন্তু থাকে না যে কিছু গান খুবই আপন গান, তো সেই গানটা আমার সেরকম আপন গান। বুঝলাম আমরা। তো গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন ভাই। বাহ। গানটি সুর করেছেন এবং আমি যার সাথে গেয়েছি, শাওন গানওয়ালা। শাওন ভাই, একজন বন্ধু আর একজন ভাই, মানে আমারও তো মিলেমিশে একাকার হয়ে গেল। একদম। তো গানটার শিরোনাম কেউ একজন, আমি গাইছি।
কিছু কথা কিছু ব্যথা স্মৃতিতে থাকে আবরণ ভাবনা ওপারে থাকে সবারই কেউ একজন ভাবনা ওপারে থাকে সবারই কেউ একজন রোশনির আড়ালে থেকে যায় কত প্রশ্ন স্বপ্নের আড়ালে থেকে যায় কত স্বপ্ন কিছু প্রশ্ন কিছু স্বপ্ন আজীবন ফেরি করে ওপারে থাকে সবারই কেউ একজন ভাবনা ওপারে থাকে সবারই কেউ একজন না 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 দে দে না না জানি না দেখবেন কিনা রবিউল ইসলাম জীবন ভাই, আপনি অসাধারণ লেখেন, এটা নিয়ে নতুন কিছু বলবার নেই। একদম। সাউন্ড নালা বন্ধু, অসাধারণ সুর এবং অনন্যা, কিছু বলার নেই। আমাদের গান শিরোনামে আজ আমাদের এই আয়োজন, যেখানে আমরা এতক্ষণ অনন্যা আচার্যর গান তো শুনছিলাম এবং বলেছিলাম তাসনিম আনিকা এসে আমাদের সাথে যুক্ত হবেন। তাসনিম আনিকা হাজির। দৌড়িয়ে দৌড়িয়ে একদম দৌড়িয়ে, কারণ আমি প্রচন্ড বেশি পরিমাণের ভয় পাই পাহাড়ি ভাইকে। পাহাড়ি ভাই আমাকে লিটারালি ঝাড়ির উপর রাখছিল এবং আমি একদিকে ঝাড়ি খাচ্ছি একদিকে দৌড়াচ্ছি। না, মাঝে মাঝে রাস্তায় জ্যাম পড়া ভালো, তাহলে ফাইনালি এক্সারসাইজ এক্স্যাক্টলি ফাইনালি চলে এসেছি ছুটির রাতের লাইভে। আমরা তো এতক্ষণ আপনারা এক্স্যাক্টলি, এবং আমিও আসলে একদম মন খারাপ হয়ে যাচ্ছিল নাকি মিস করে ফেলি, বাট মানে মিস হওয়া হলো না, দেখা হয়ে গেল আমার প্রিয় মানুষের সাথে। ওয়ান অফ মাই ফেভারিট। আজকে তো আমার পুরো চাবড়া হয়ে যাচ্ছে আর কি বিষয়টা। আলিকার কাছ থেকে একটু শুনি। এই যে অনন্যাকে একটা ছোট্ট প্রশ্ন করেছিলাম যে একটা পরিবর্তনের চল চলছে এবং একই সাথে ডিসেম্বর মাস চলছে, প্রচুর স্টেজ শো হঠাৎ করে কমে গিয়েছিল, একদম প্রোগ্রাম শুরু হয়েছে, কেমন কাটছে সময়টা? ও আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। আর আমরা আসলে যারা শিল্পীরা আছে তাদের কাছে তো আসলে স্টেজটা সবচেয়ে ভালো লাগে এবং ভালোবাসার জায়গা। এবং আমি সবসময় বলে থাকি যে স্টেজ হচ্ছে আমার প্রেমিক। আমি যখনই স্টেজের কাছে যাই, প্রেমিকের কাছে যাই, তখনই আমি ইমোশনালও হয়ে যাই, আবার অনেক বেশি এক্সাইটেডও হয়ে যাই। তো আমি আমার ডিসেম্বর মাসটাকে আসলে আমি নাম দিয়েছি ড্যান্সিং ডিসেম্বর, কারণ ডিসেম্বর আসলে যেটা হয় যে আমি ক্রাউডের সামনে যাই এবং ক্রাউড আমার সাথে একসাথে সবাই মিলে নাচি। আচ্ছা, বাহ, চমৎকার। আরেকটা গান শুনতে কার কাছ থেকে শুনবো, অনন্যা না আনিকা? অনন্যার কাছ থেকে আমি গান শুনি আগে, কারণ হচ্ছে কি আমি এত হাঁপিয়ে গেছি। আমার তো একটা স্বাস্থ্যবান ভালো মানুষ, আনিকা লিটারালি দৌড়াতে দৌড়াতে আসছে লিটারালি। আমরা অন্যের কাছ থেকে শুনি, কি শুনবো? আমি এবার বাংলা গান তো বটেই, অবশ্যই শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। বাহ বাহ বাহ, চমৎকার। সচিন দেব বর্মনের খুব জনপ্রিয় একটি গান, গানটি লিখেছেন মীরাদেব বর্মন এবং অবশ্যই গেয়েছেন এবং সুর করেছেন সচিন দেব বর্মন। লাভলি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দেখে বলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দেখে বলেছি আমি।
বাড়ালো পিয়াসা। মনেতে লুকানো ছিল সত্য যে তিয়াসা, জাগিল মধুর গগনেতে বাড়ালো পিয়াসা। উতলা করেছে মনে আমারে ভালোবাসা, অনুরাগ প্রেম দিলে ডুবে দিয়েছি আমি। শোনো গো মধুর হাওয়া, প্রেম করেছি আমি। দহন বেলাতে আমি প্রেমের তাপসী, বরসাতে প্রেম ধারা শরতের শোষী। দহন বেলাতে আমি প্রেমের তাপসী, বরসাতে প্রেম ধারা শরতের শোষী। রুচিক হেমন্তে মায়া, শীতেতে উদাসী, পড়েছে বসন্তে আমি বাসনা বিলাসী। শোনো গো মোদের হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, দেখে বলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, দেখে বলেছি আমি। লেগেছে চোখেতে নেশা, দেখে বলেছি আমি। এই গানটা থাকতে থাকতে একটা গান শুনি, কারণ প্রচুর দর্শকের ভালোবাসা পেয়ে যাচ্ছে, প্রচুর ভালোবাসা জানাচ্ছে কিন্তু। আচ্ছা, একটা গান শুনবো। ওকে, আমি ইনস্ট্যান্ট যেটা আমার মাথায় আসে সেটাই গেয়ে ফেলি। না, একজন দর্শক আমার মন্তব্য করেছে যে তুমি নেই তো কি হয়েছে, তোমার দিয়ে দুঃখ আছে। মন খারাপ করা গান তো আমরা গাইনি, কেন মন খারাপ করার একটা মন্তব্য করলে এটা বুঝতে হবে। আরেকটা উপরে এটা তো আসলে লাইভ, তো একদম হঠাৎ করে ইনস্ট্যান্ট। কে বাঁশি বাজায় রে, মন কেন না চায় রে, আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। কে বাঁশি বাজায় রে, মন কেন না চায় রে, আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না।
বাঁশি বাজায় রে মন কেন নাচায় রে আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না বিউটিফুল নামের মধ্যে এ আছে একদম এবং দুজনই চট্টগ্রামে দুজনই আনিকা অনন্যা পাহাড়ি ওই খুঁজে খুঁজে চট্টগ্রাম নিয়ে আসে একদম 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 মানে আমাকে খুঁজে বের করেছে কোন এক যোগাযোগে আর কি হ্যাঁ শৈশবের যোগাযোগে আচ্ছা একটা গান শুনবো কি শুনবো আনিকার কাছে শুনবো চট্টগ্রামের যেহেতু কথা হচ্ছে আমরা পাঞ্জাবি বা লাগাই আজকে যেহেতু শুক্রবার সম্পর্ক না শুক্রবার হয় কি যে সব ছেলেরা পাঞ্জাবি পরে বের হয় সব মেয়েরা তাকিয়ে থাকে আচ্ছা আনিকা এই গানটা গাইছে আমাদের গানের যারা ভালোবাসার মানুষজন আছেন পাঞ্জাবি পরে যারা বাড়ি থেকে বেরিয়েছেন তাদের জন্য ওকে আনিকা গাচ্ছে কে পাঞ্জাবি পরে জ্বালা দিল আজকে শুক্রবার দিন কাকে দেখছেন আজকে আপনি কেন পাঞ্জাবি পরেন নাই আমি তো এক্সপেক্ট করেছিলাম আপনি পাঞ্জাবি পরবেন মারছে তাহলে আমার কাঁধে এসে পড়তো আর কি পুরো বিষয়টা যাই হোক ওই যে বলছিলাম কথায় কথায় আমাদের গান প্রসঙ্গ আসলো তো প্রচুর প্রবাসী দর্শকরা আছেন যারা প্রচুর কমেন্ট করছেন আমরা আন্তরিকভাবে দুঃখিত হয়তো আপনাদের পছন্দের সবকটি গান করবার সুযোগ নেই সময়ের একটা নিয়ন্ত্রণে আমাদের সবারই থাকতে হয় ব্যস্ততার কথা শুনছিলাম আনিকার কাছ থেকে অন্য একটু করে বলেছে এবার আঞ্চলিকতায় আসি বাংলা ভাষার সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে প্রতি 4 কিলোমিটার পর পর আমাদের মুখের ভাষা মায়ের ভাষা একটু একটু করে বদলে যায় বাংলার নানান রকম রূপ আমরা দেখি এই জন্যই বাংলার পুরো সম্ভার এত বেশি বিস্তৃত টেকনাফ থেকে তেতুলিয়া অবধি যত দূর যাই নিজের আঞ্চলিকভাবে আঞ্চলিক ভাষায় মানুষ ভাব প্রকাশ করে এরকম অনুরোধ হয় নাকি এই প্রান্ত ওই প্রান্তে গেলেন সব মানে নিজস্ব আঞ্চলিক ভাষায় গান গাওয়ার এটা ওর কাছ থেকে শুনি তার প্রাণীকের কাছে আসছে এরকম অনুরোধ কতগুলো আঞ্চলিক ভাষায় গান যারা আছে তারপর প্রশ্ন হচ্ছে এটা আমি তো
সবসময় চেষ্টা করি আমার নিজের জেলার একটা গান প্রতিটা লাইভ, প্রতিটা স্টেজ পারফরমেন্সে কিংবা প্রতিটা জায়গায় একটা হলেও অন্তত গাইবার জন্য। তো দেখা যায় চট্টগ্রামের আঞ্চলিক গান এতটাই প্রসিদ্ধ যে যেখানেই যাই না কেন চট্টগ্রাম অঞ্চলের একটা গানের অনুরোধ হলেও আসে, এবং সিলেটের যে আঞ্চলিক গান আছে সেই গানের অনুরোধগুলো আসে, কারণ মানুষ এই গানগুলো খুব শোনে, খুব পছন্দ করে। তো আমার কাছে মনে হয় যে আঞ্চলিক গান সবার অন্তরে অন্তরে আছে। আনিকা, রক ফেস্টিভ মুডে সবসময় থাকা হয় স্টেজে, যখনই দেখেছি একটা ইলেকট্রিফাইং পারফরমেন্স হয়। আঞ্চলিক গান যখন রিকোয়েস্ট করে তখন ভালো লাগে নাকি টেনশন? অনেক ভালো লাগে, কারণ কি এটা আসলে আমার নিজের আন্তরিকতা, নিজের শহরের গান যখন গাইতে বলে এটা আমার কাছে মনে হয় আমরা আরো বেশি খুশি হয়ে যাই যে আমাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে চট্টগ্রামের গান করার। রিকোয়েস্ট করুক বা না করুক আমরা লিস্টে রাখি, এটাই হচ্ছে মেইন কথা, জোর করে শুনতে হবে। মানে চাট গায়ের চাপে আসলে তাহলে আর উপায় নেই আর কি। না উপায় নেই। দজ্জাল মহিলা কি কার কথা আসলো? আচ্ছা দজ্জাল। আচ্ছা জি, আমার প্রোডিউসারের একটা অনুরোধ ছিল কি জানি, একটু করে জানতে চাইছিল আর কি, যে এই যে হেডমাস্টার যে প্রসঙ্গটা আর কি, চট্টগ্রামের ও মামুরে হেডমাস্টারে তোমার ওই যে মাইজা ফুয়া হালাবাসি ওই গই সন্ত্রাসী। একটু আগে আনিকা বলছিল না আমার কোনো প্রিপারেশন নাই, আমি আজকে খুবই এক্সস্টেড। তারপরেও মনে হয়েছে যে বললাম না যে পাহাড়ি ভাই বারবার নামটা কেন বলছি, বিকজ উনি আসলে আমাদের চাটগিয়া বদ্দা, তো এই কারণে ওনার জন্যই আসলে আমাদের বারবার ছুটে আসে। এবং থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এখানে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। ওই যে সমাজের অসঙ্গতিগুলো নিয়ে কথা বলছিল, পারিভাবে আমাকে আবার মনে করিয়ে দিল যে বিষয়টি হচ্ছে এই যে হেডমাস্টারের কথা, যার কথা বললাম, মানে সমাজের চট্টগ্রামের যে অসঙ্গতিগুলো, সমাজে নানা বিশৃঙ্খলাগুলো, প্রেমের নানান দিক তিনি বারবার মনে করিয়ে দিয়েছে। না দুজনের খুব আগ্রহী আমাকে দেখছে, কারণ দুজন চাটগার দুইজন, মানে তোমরা বলবা, মানে আমার তো বলার কথা না, আমার কি বলবো। দর্শকদের কাছ থেকে আমার বিদায় নেওয়ার সময় হচ্ছে, তবে একটা গান কিন্তু এখনো শোনার বাকি আছে, দর্শকরা শুনছে, যদি কিছু বলার থাকে। বলবো হচ্ছে যে এখন তো আসলে ডিসেম্বর মাস, সবারই ঠান্ডা লাগার সময়, সো আমার কাছে মনে হয় যে সবাই একটু সেফ থাকা উচিত, বিকজ আমি অলরেডি আমার ঠান্ডা লেগেছে, তাই এই কারণে আমি সবাইকে বলছি যে আপনাদেরও ঠান্ডা লাগতে পারে, এই কারণে বি কেয়ারফুল। অ্যান্ড সবাই অফকোর্স যমুনা টিভির সাথে থাকবেন, এবং আমাদের দুজনের জন্য আমরা যারা মিউজিক করছি, আমার বড় ভাইরা আছে, সবার জন্য দোয়া করবেন যেন আমরা ঠিকঠাক মতন হচ্ছে মিউজিক করে যেতে পারি, আপনাদের ভালো ভালো গান শোনাতে পারি। থ্যাংক ইউ। আমি ছুটির রাতের লাইভ পুরো টিমকে অনেক বিশাল একটা ধন্যবাদ দিতে চাই আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ হচ্ছে আমার এই পছন্দের মানুষগুলো, যাদের ছাড়া আমরা একদমই অসম্পূর্ণ, এবং সে সাথে আপনি আমার খুব প্রিয় মানুষ। মানে আমি একটা মানুষকে খুব মিস করছি, পলাশ নূর। আপনি থাকলে আজকে চমৎকার, এতক্ষণ সত্য কথা বলেন না, এতক্ষণ সত্য কথা বলেন। কালকে আসলে ওনার সাথে আমার দেখা হবে, কালকে আমরা দুজনেই সিলেট ক্যাডেট কলেজে আছি, দুজনেই আমি উঠবো, এরপরে হচ্ছে যে ওয়ারফেসিডের পলাশ ভাইরা উঠবে। এই হচ্ছে শেষ কথা না, দিন শেষে এসে আমরা এটা বলবো যে সবাইকে ভালোবাসি, মনে দুঃখ নিয়ে আজকে বিদায় নিতে হয় না, একদমই না, মনে করে দুঃখ নেই, আমরা সবাই সবার মতো, সবাই মিলেমিশে এই বাংলাদেশ, আমার বর্ণ গন্ধ রূপ, আমার সংস্কৃতি সবকিছু মিলেমিশে অসাম্প্রদায়িক যে চমৎকার চেতনা আমাদের মিলেমিশে মাখিয়ে রেখেছে, সেটা অন্যরকম রূপ। আমার জাতীয় পতাকা থেকে শুরু করে আমার জীবনের চলনে বলনে সর্বত্র আমাদের যে অসাম্প্রদায়িক আচরণ, তা সত্যি আমাদের বিশ্বের যে কোনো দেশবাসী থেকে, বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো রাষ্ট্রের নাগরিক থেকে আলাদা করে রেখেছে। আজকের মতো আমরা বিদায় নিতে চাই, তবে একটা গান কিন্তু এখনো শোনার বাকি আছে। আঞ্চলিকতা প্রসঙ্গ সামনে চলেই এসছে, বন্দরনগরের আঞ্চলিক গান হবে, এটা নিঃসন্দেহে বলে দিয়ে যায়। আমি আমার শৈশবের স্মৃতি কাতরতায় হারাবো, পশ্চিম বাকলিয়া চকবাজার রাস্তাগুলোতে হারাবো, সেই গানে মাতবার। আজকে এখানেই বিদায় নিব। সবসময় বাংলা গানের সাথে থাকুন, আমাদের গানের সাথে থাকুন। শুভরাত্রি। গান শোনার বাকি আছে। কিভাবে ছিলেন আপনি? চিটাগাংয়ে কি প্রেম করতেন? এটা তো জানতাম না, এই জন্য চিটাগাংয়ের প্রতি এত প্রেম, তাই না? আমি তো ভাবছি গার্লফ্রেন্ড ছিল, চিটাগাং ইউনিভার্সিটিতে যাইতো ডেটিং মারতে। অনেক দূর শহর থেকে অনেক দূর। অনন্যার কোনো মেসেজ আছে দর্শকদের জন্য? অবশ্যই আছে। আনিকা আপু তো বললেই যে, আর বাংলা গান এমন একটা ব্যাপার, বা বাংলা গানের সুর, বাংলা গানের কথা আসলে আমাদেরকে সবসময় অনেক বেশি কাছে টানে, অনেক বেশি আপন করে নেয়। তাই বাংলা গানের সাথেই থাকুন, অবশ্যই যমুনা টিভির সাথেই থাকুন, এবং আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ এবং প্রার্থনা করবেন যেন ভালো ভালো কিছু গান আপনাদেরকে উপহার দিতে পারি। বাহ, কি চমৎকার! জোস গানের থেকেও চমৎকার হয়ে গেল বিষয়টা। খুব সুন্দর। তো চিটাগাংয়ের কথা যেহেতু আসছে, তো আমরা দুজনে মিলে চিটাগাংয়ের একটা আঞ্চলিক গান
আমরা একটা ম্যাশআপ অনেকগুলো মানে গান নিয়ে ম্যাশআপ করতে চাই, সেখানে একটু আপনারও উপস্থিতি চাই, আপনার গলার উপস্থিতি চাই। আরে বাবা বাবা, ঠিক আছে, আমার গানের নাক যতখানি সাপোর্ট দেয় অবশ্যই। আশায় আসিল তোরে লই বাইন্দুম একখান সুখেরই ঘর, সুখের বদল দুঃখ দিলা হন হারণে, ভালোবাসার দাম ন দিলা। মধু হয় হয় বিষ হাওয়াইলা, মধু হয় হয় বিষ হাওয়াইলা কোন হারণে, ভালোবাসার দাম ন দিলা। ও তুই মন দোষার পাই, ভালোবাসার দাম ন দিলা। Now it's your turn, Amanda. বাবা বদ্দা ফুল খারা ভ্রমরা আনসু ফুল